সড়ক বন্ধ করে প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করার অভিযোগে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সম্প্রতি জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় সরকার। জানা গেছে, কমিশনার নাজমুল করিম ঢাকায় গুলশানের বাসা থেকে প্রতিদিন গাজীপুরে আসা যাওয়া করেন। এ সময় তার চলাচলের সুবিধার্থে টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকামুখী উড়াল সড়ক সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত একমুখী করে দেওয়া হয়। এতে গাজীপুর থেকে ঢাকামুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আবার রাতে কমিশনার যখন ঢাকায় ফেরেন, তখন এই এলাকায় একইভাবে উড়াল সড়ক একমুখী করা হয়। তখন গাজীপুরমুখী যান চলাচল বন্ধ থাকে। অভ্যন্তরীণ এক পুলিশ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, কমিশনার ঢাকা থেকে প্রতিদিন যাতায়াতের কারণে গাজীপুরের সাধারণ মানুষ, অফিস যাত্রী এবং শিক্ষার্থীরা ব্যাপক দুর্ভোগে পড়ছেন। ট্রাফিক পুলিশ সদস্যরাও স্বীকার করেছেন, কমিশনার যখন যাতায়াত করেন তখন উড়াল সড়কে সাধারণ যান চলাচল বন্ধ রাখা হয়। কমিশনার বেরিয়ে গেলে পুনরায় উন্মুক্ত করা হয়। এ নিয়ে কমিশনার নাজমুল করিম বলেন, আমি গাজীপুরে গেলেই শুধু ডিস্টার্ব হয়। অন্যদিকে সচিব বা উপদেষ্টা মহোদয়রা ঢাকায় যে প্রোটেকশন নেন তাতে কোনো ডিস্টার্ব হয় না। আমার জন্য গাজীপুরে একটি বাংলো বানিয়ে দিলে আমি পরিবার নিয়ে সেখানেই থাকব। তখন আর রাস্তা বন্ধ করে যাওয়া আসা করা লাগবে না। এছাড়াও কমিশনারের যাতায়াতের গাড়ি নিয়েও উঠেছে প্রশ্ন। সাদা রঙের একটি গাড়িতে তাকে নিয়মিত চলাচল করতে দেখা যায়, যার পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশন নম্বর স্পষ্ট নয়। পুলিশের প্রতিবেদনে উল্লেখ আছে, জিএমপির সাবেক উপকমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান এই গাড়িটি কিনে দেন। পরে ইব্রাহিম খানকে ওএসডি করা হয় এবং খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়। নাজমুল করিম খান ২০২৪ সালের ১১ নভেম্বর জিএমপি কমিশনার পদে নিয়োগ পান এবং চলতি বছরের ১ মে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন। তবে তার অতীত নিয়েও বিতর্ক রয়েছে। ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার থাকাকালে ২০১৯ সালে পুরান ঢাকার বংশালে এক মুক্তিযোদ্ধার জমি দখলে সহযোগিতা করার অভিযোগে তিনি সাময়িক বরখাস্ত হয়েছিলেন। এদিকে গাজীপুরে অপরাধ পরিস্থিতিও দিন দিন অবনতির দিকে। চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, হত্যা এবং মাদকের বিস্তার স্থানীয়দের আতঙ্কিত করছে। নাগরিক সমাজের অভিযোগ, কমিশনার ঢাকায় থাকার কারণে সার্বক্ষণিক নজরদারি ও তদারকিতে ঘাটতি তৈরি হয়েছে। সুশাসনের জন্য নাগরিকের গাজীপুরের সাধারণ সম্পাদক ইফতেখার শিশির বলেন, গাজীপুর মহানগর এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যেখানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পুলিশ কমিশনারের গাজীপুরেই থেকে সরাসরি পর্যবেক্ষণ ও তদারকি করার কথা বলেন তিনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।